দর্শক নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মীরা। রাঙ্গামাটি থেকে যুক্ত হবেন সহকর্মী ফখরুল ইসলাম এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হবেন সহকর্মী নুরুসফা মানিক। প্রথমে চলে আছি রাঙ্গামাটিতে। ফখরুল। জুবাইর মঞ্জুর, রাঙ্গামাটিতে সেনা রিজিয়ন সদর দপ্তরে সরকারের ৩ উপদেষ্টা সহ সরকারি প্রতিনিধি দলের যে বৈঠক চলছে স্থানীয় নেতাদের সাথে এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে, সেটি দুপুর 12:30টার পরে শুরু হয়, বলা যায় 12:40-এর দিকে। এখনও চলমান, প্রায় 1 ঘন্টা ধরে এই বৈঠক চলছে। এই বৈঠকের পরে আমরা বৈঠকে কি সিদ্ধান্ত হলো বা কি আলোচনা হলো সেগুলো ব্রিফিংয়ের মাধ্যমে জানাতে পারবো। আমাদেরকে নিশ্চয়ই উপদেষ্টারা ব্রিফ করবেন। এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন আমাদের রাঙ্গামাটির সহকর্মী জিয়াউল হক। তার কাছে জানতে চাইব, এই যে সহিংসতা সংঘাতের পরে অবরোধ এবং পরিবহন ধর্মঘট চলছে, সব মিলিয়ে রাঙ্গামাটির পরিস্থিতি এখন কি? সব মিলিয়ে বলতে হলে যদি এখন বলি যে রাঙ্গামাটির যে সকাল থেকে যে অবরোধ চলছে, যে অবরোধ দিয়েছে আসলে এখানকার ইউপিডিএফ, যারা এই খাগড়াছড়ি রাঙ্গামাটির যে ঘটনা, সেটি ঘটনার প্রতিবাদে জানিয়েছেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে সিএনজি, বাস এবং ট্রাকের বিভিন্ন যানবাহনে হামলা হয়েছে এবং শ্রমিকদের প্রায় শতাধিক শ্রমিক আহত হয়েছে। এই শ্রমিক আহতের প্রতিবাদেই কিন্তু একটা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। সবকিছু মিলিয়ে যদি বলি যে এখন মধ্যে কোনো গাড়ি ঘোড়া চলছে না, দূরপাল্লা কোনো বাস এখন মধ্যে চলছে না, এবং রাঙ্গামাটি থেকে কোনো বাস আন্তঃজেলা খাগড়াছড়ি বা বান্দরবনে চলছে না। শহরের একমাত্র সিএনজি সেটিও কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। যারা আমরা দেখেছি যে অনেকে পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি আসছে, যারা বলছেন যে ঘাগড়া থেকে 12 বা 15 কিলোমিটার পথে হেঁটে তারা বাধ্য হয়ে আসতে হয়েছে। তারা জানেন না আসলে এই রাঙ্গামাটিতে এটি বন্ধ রয়েছে। মানুষ চায় শান্তি, এই পাহাড় যাতে শান্তিতে ফিরে আসে, মানুষ সেটাই আসলে এখানকার স্থানীয়রা কামনা করে। অনেক ধন্যবাদ জুবাইর মঞ্জুর। আপনি শুনছিলেন, জিয়া বলছিলেন যে অবরোধ এবং পরিবহন ধর্মঘটের কারণে রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি সম্পর্কে। তো আমরা অপেক্ষা করছি যে সভা চলছে, সে সভার পরে আমরা বিস্তারিত জানাতে পারবো। ফখরুল, ধন্যবাদ আপনাকে। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আরেক সহকর্মী জিয়াউল হককে। দর্শক, এবার জানাতে চাই খাগড়াছড়ির খবর। সেখানে আছেন সহকর্মী নুরুসফা মানিক। মানিক। মঞ্জুর, আমি সকাল থেকে যে এখানকার অবরোধ পরিস্থিতি সেটি দেখছিলাম, এবং খাগড়াছড়ির শহরের যে চিত্র, সেই শহরের চিত্র যদি বলি যে এখনো কিছুটা স্বাভাবিক হলো। মানে বেলা বাড়ার সাথে সাথে সড়কে কিন্তু যানবাহনের সংখ্যা বেড়েছে, মানুষের আনাগোনা বেড়েছে, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে এবং ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু কম বেশি কাস্টমার আসা যাওয়া থাকছে। তবে যে শহরের বাহিরে যে চিত্র, সেটি কিন্তু এখনো কিছুটা থমথমে, সড়কে কিন্তু যান চলাচল করছে না, যেহেতু নিরাপত্তার একটি সংখ্যা রয়েছে এবং নিরাপত্তার ঝুঁকি রয়েছে। সেখানে কিন্তু মানুষ বাহিরে তেমন যেতে চাচ্ছে না, এবং যেসব গণপরিবহন, সেই গণপরিবহন কিন্তু শহরের আশপাশে চলাফেরা করলেও কিন্তু শহরের বাহিরে তেমন যেতে চাচ্ছেন না। এবং যেসব ভাড়া চালিত মোটরসাইকেল কিংবা সিএনজি, অটোরিকশা এখান থেকে বিভিন্ন উপজেলায়, কম দূরত্বের উপজেলাগুলোতে যেত, সেই দূরত্বেও কিন্তু ভাড়া চালিত গাড়ি, গণপরিবহনগুলো কম চলাচল করছে এবং দূরপাল্লার যানবাহন কিন্তু বন্ধই রয়েছে। এবং বিচ্ছিন্ন কিছু ছোটখাটো পিকেটিং এর ঘটনা আমরা শুনেছি সকাল থেকে বিভিন্ন উপজেলায়। তবে বড় ধরনের তেমন কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত, সেই সকাল 6টা থেকে শুরু হওয়া যে অবরোধ, সেই অবরোধে আমরা এখন পর্যন্ত বড় ধরনের তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত শুনিনি। এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য সেনাবাহিনী, বিজিবি, তারপর হচ্ছে এপিবিএন, আর্ম পুলিশ এবং হচ্ছে পুলিশের টহল রয়েছে। এবং নিরাপত্তার, যেহেতু কিছুক্ষণ পরে এখানে উপদেষ্টারা যারা রাঙ্গামাটিতে বৈঠক করছেন, তারা খাগড়াছড়িতে আসবেন, সেই খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বৈঠক রয়েছে, সেই কারণে কিন্তু তারা নিরাপত্তার যে ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। এবং আমরা হয়তোবা কিছুক্ষণ পরে যখন রাঙ্গামাটি থেকে শেষ হয়ে এখানে এসে যে বৈঠক বসবে এখানকার অংশীজনদের সাথে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, এর পরবর্তীতে হয়তোবা আগামীতে যে পাহাড়ের পরিবেশ শান্ত রাখার জন্য কিংবা যে ঘটনা ঘটে গেছে তার থেকে উত্তরণের জন্য কি করণীয় সেই বিষয়ে হয়তোবা নির্দেশনা দিয়ে যাবে। তার পরবর্তী আমরা হয়তো জানানোর চেষ্টা করবো। মঞ্জুর।